রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে গিয়ে উম্মে আয়মান ডাকতে থাকলেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না। উম্মে আয়মান আবার দরজায় নক করলেন, কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না। তারপর উম্মে আয়মান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকালেন, দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চোখের মধ্যে একজন মহিলা বসে তসবিহ পাঠ করছে এবং আরেকজন মহিলা হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এমন দৃশ্য দেখার পর উম্মে আয়মান মা ফাতেমার বাড়ি থেকে চলে এলেন এবং নবীজির দরবারে এসে প্রবেশ করলেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মান নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম, তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তারপর নবীজি উম্মে আয়মানকে বললেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, তখনও তার তসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতেমার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা মা ফাতেমার অসমাপ্ত তসবিহগুলো পাঠ করছে এবং আরেকজন ফেরেশতা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি যে দুইজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আয়মান এই কথাগুলো শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে চলে গেলেন। তার কিছুদিন পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমাকে দেখার জন্য তিনি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। তখন মা ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি অসুস্থ? তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে দুদিন যাবত আমার ঘরে কোনো খাবার নেই। আজকে দুদিন যাবত হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগলি করে কান্না করছে। এবার আমার নবী ফাতেমাকে বললেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। এই বলে বিশ্বনবী ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকলেন। কাজটি ছিল এমন যে ওই সওদাগরের উটের পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। ওই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওগুলো দিয়ে রুটি তৈরি করলেন। তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খেলেন। সকলের খাবার শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি আমার নবীজির জন্য নিয়ে আসলেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বললেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বাজান, আজকে দুদিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমার নবীজি 3 দিন উপাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, আজকে 3 দিন পর তোমার রুটি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, শুনেছি নবীজির কাছে কিছু বন্দী এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করো, জাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছ। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু মা ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটি বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকে আবার হযরত ফাতেমা বাড়িতে চলে আসলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছিলেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি। এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে নবীজিকে একজন দাসীর কথা বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে চলে আসলেন। তারপরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন। তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন, মা ফাতেমা, আমি তোমাদেরকে কিছু তসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তসবিহগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সব সময় থাকবে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তসবিহ পাঠ করা শিখে নেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দরবারে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবীর দেওয়া তসবিহগুলো যেদিন থেকে পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরের সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং সমস্ত দুঃখ লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে নিয়ে মা ফাতেমার বাড়িতে যান।
মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না। কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন ফাতেমার ঘরেও কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুস্কি হেসে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে গেলেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বললেন, হে রাব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট তুমি দিও না আল্লাহ। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গেছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন। তখন আমার নবী বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছেন। তখন আমার নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন তাদের খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কত খুঁজে নবীজিকে পাচ্ছিল না। অবশেষে হযরত আবু বকর এবং হযরত উমর মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীজিকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, চলো আমরা সামনের রাস্তাটাই গিয়ে দেখি, সেখানে কিছু রাখালরা থাকে, তাদের জিজ্ঞেস করলে হয়তোবা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তারা কিছু রাখালকে দেখতে পেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যেতে দেখেছ? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবত পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে 3 দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না। দুধপায়ী পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে বললেন, উমর, যার কান্নার জন্য পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খোঁজে গুহার দিকে চললেন। আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন? আমরা তো আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি সেজদা থেকে মাথা উঠান না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন? হুজুর, আপনি মাথা উঠান। আমি আবু বকর তামাম জিন্দেগীর ইবাদতগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তারপরেও আমার নবী মাথা উঠান না। তারপর হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসছিলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত সব বললেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসলেন। এবার হযরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে? আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে। আব্বাজান, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি, তারপরেও আমার নবী মাথা উঠান না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি, আমার আদরের সন্তান হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো।
এবং কান্না বন্ধ করতে বলো। হে জিব্রাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, আমার বন্ধুকে না জিজ্ঞেস করে বন্ধুর একটা উম্মতকেও জাহান্নামে দিব না। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন। আল্লাহর নবী তারপর সেজদা থেকে মাথা উঠালেন। এমনি ভাবে আরেক দিনের ঘটনা। কোন এক ঈদের দিন সকালে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আম্মাজান, আজকে ঈদের দিন, সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরবে, আমাদের নতুন জামা কাপড় কোথায়? তারপর মা ফাতেমা অপারক হয়ে হাসান এবং হুসাইনকে বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন। এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করলেন, হে পরওয়ারদিগার মাওলা, আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দিব, কিন্তু আমার তো নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই। ইয়া রাব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমিও মিথ্যা কথা বলেছি। হে আল্লাহ, আমি এখন কি করব? এইসব বলে মা ফাতেমা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মা ফাতেমা মোনাজাত যখন শেষ করলেন তার কিছুক্ষণ পরেই দেখতে পেলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর মা ফাতেমা হাসান এবং হুসাইনকে জিজ্ঞেস করলেন, বাবারা, তোমাদের হাতে কি? তারপর হাসান এবং হুসাইন জবাব দিলেন, আম্মাজান, বাইরে দর্জি আমাদেরকে 2টা জামার প্যাকেট দিয়ে গিয়েছে। অতঃপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 2 দিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে একটি শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিস শয়তানকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপর ইবলিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমি ইবলিসও বিস্মিত হয়েছি। কেননা আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে শাস্তি দিয়েছে, আমার স্থান চিরস্থায়ী জাহান্নামে। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন সেটা হবে। ভাই আবু বকর, তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করব। কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল। তখনও আমি নবীজিকে একা পাইনি। তারপরেও আমি নবীজিকে একা পাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবে কান্না করছিলাম। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের মুখে এইসব কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে গেলেন। বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 6 মাস পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরে কাঁদছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার শরীর কি খারাপ লাগছে? তখন ফাতেমা বললেন, আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। হে আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা বললেন, আমি আজকের রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বললেন, মা ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজতেছি। হে ফাতেমা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নের কথা শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন। দুইজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখনই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই এখন নানাজানের কবরের কাছে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পরে দুবাই কাঁদতে কাঁদতে আম্মার নিকট চলে গেলেন। যে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদছো আমরা বুঝতে পেরেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি কথা বললেন। প্রথম কথা হলো, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছ? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো 2 বেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা 2টাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। হে আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেক হবে তখন দুনু ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সব জায়গায় খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী মনে মনে ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন হবে, তবেই 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকেই বলিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি জান্নাতের মহিলাদের সর্দারিনী। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, উনি হচ্ছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কবরকে বললেন, উনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও কবরকে উদ্দেশ্য করে বললেন, এটা দুজাহানের বাদশার মেয়ে, খবরদার কবর বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বললেন, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকেও চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। প্রিয় দর্শক, কবর হলো এমন একটি জায়গা যেখানে কোনো বংশ পরিচয় খাটবে না। হে আমার রব, আপনি আমাদের সকলকে কবরের ভয়ানক আযাব থেকে রক্ষা করুন। আর এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে ভিডিও পৌঁছে যায় আপনার কাছে।